ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এন্ড এটা আমাদের কার্ড, আমাদের বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলেছে। হি ইজ মাই উড বি হাজবেন্ড। তো হাতটা সরিয়ে একটু কথা বললাম। সরি, হি ইজ মাই প্রেজেন্ট বয়ফ্রেন্ড। তুমি প্রেম করেছো, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি প্রেম করেছো, তুমি দুদিন পর আবার একটা প্রেম করতে পারবে। তোমার বাড়ির লোক ভালো বুঝে তোমাকে বিয়ে দিয়ে দিতে পারবে। সচ্চা প্রেম জানোই না কি হয়। সচ্চা প্রেম করেছি আমি। প্রেম হয় না, যা হয় বিয়ে হয়। প্লিজ এরকম করো না, আমি থাকতে পারবো না তোমার ছাড়া, প্লিজ। কথা শোনো, তোমাকে আমি 2 মিনিট টাইম দিয়েছি, তুমি এটা কি করছো? সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি, ঠিক আছে। তার কারণ আজকের একটা ধামাকা কন্টেন্ট নিয়ে এসেছি। আজকে তোমাদের জন্য ব্রেকআপ কন্টেন্ট নিয়ে এসেছি, ঠিক আছে। তোমরা সবসময় কমেন্ট করো দাদা দিদির সাথে ব্রেকআপ কন্টেন্ট চাই, তো ফাইনালি আজকে ব্রেকআপ কন্টেন্ট নিয়ে চলে এসেছি। আর কীভাবে বলো তো, ভিডিওর মধ্যে সব তো বুঝতে পারবে, তার আগে কিছু একটু ক্লু দিয়ে দিই। দেখতে পাচ্ছ আমার মানে নিউ গার্লফ্রেন্ড নয়, ওয়াইফ, হনেওয়ালা ওয়াইফ, ঠিক আছে। মানে সেইভাবেই ওর উপর প্র্যাঙ্কটা করতে চলেছি। আর এর সাথে তো ভিডিওটা তোমরা অনেকে হয়তো দেখেছো, আর যারা যারা দেখোনি ভিডিও চ্যানেলে ক্লিক করে দেখো, আছে অনেক মানে পেছনে দেখতে পারো, ঠিক আছে। তো সেইভাবে ওর সাথে পরিচয় হয়েছিল, তাই ওকে ডেকেছি আজকে ওর উপর প্র্যাঙ্ক করবো, ঠিক আছে। আর বেশি কথা বলবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ওকে এখানে ফোন করেছি মানে আসার জন্য, তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, অলরেডি বেরিয়ে গেছে। আর গাইস, ও হয়তো বিশ্বাস করবে না যে ও আমার হনেওয়ালা ওয়াইফ, আই মিন হবে আর কি, যেটা ঠিক আছে। বিশ্বাস করবে না, তার জন্য কার্ড নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ কার্ড, তো যাতে ও বিশ্বাস করে, ঠিক আছে। ভিডিওটা আজকে অনেক ধামাল হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। কেমন আছো? ভালো আছি। ভালো থাকারই কথা। বলো। আমার খবর তো ভালো। কি ভালো? তুমি আমাকে ফোন করে তার আগে একটু পরিচয় করে দিই। কুসুমিতা, হাই। আর শরণ্যা। ওকে। তো আজকে অ্যাকচুয়ালি এখানে এসেছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমাকে। হ্যাঁ, তুমি বললে বলতে এরকম বৃষ্টির ওয়েদারে ডেকেছো, বলো তাড়াতাড়ি বলো। মানে অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার আগে তোমাকে বলে দিই আমি, আমার সামনে তুমি যেন কান্না করো না, কারণ আমি আমার সামনে কেউ কাঁদলে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমিও ইমোশন হয়ে যাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে অনেকদিন আগে, মানে আমি জানতাম না ঠিক, আমার বাবা মা ওর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। আর হঠাৎ আমাকে ইনফর্ম করলো আমার বাড়ি থেকে যে ওর সাথে আমার বিয়ের কথা আলোচনা করলো, আচ্ছা, বিয়েটা দেবে বলে। আমি তো না বলেছিলাম, যেহেতু আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি বাড়িতে বলেছি। বলা এতদিনে গিয়ে তোমার বাড়িতে জানিয়েছো তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম যে ঠিক সময় মতো আমি বাড়িতে জানিয়ে দেবো, সেই উদ্দেশ্যে সেই কারণে আমি বাড়িতে জানাইনি। তুমি আমার সাথে মজা করছো, রাইট? মানে এটা তোমার বন্ধু নিশ্চয়ই। মজা কেন? এটা মজা করছো? আরে না, মজা আমি জানি এটা তুমি মজা করছো, ডোন্ট লাই। আমি জানি তুমি এটা মানে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, আমি জানি। ওর কাছ থেকে হাতটা নামিয়ে বসো প্লিজ। হি ইজ মাই উড বি হাজবেন্ড। আমি তোমার সাথে এখানে ইয়ার্কি মারছি না। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তোমরা প্লিজ আমার সাথে জোক করো না। ইটস নট কমফোর্টেবল না। তুমি ওকে ছেড়ে বসো। জোক কেন করব? হাতটা ছাড়ো। ও আমার বয়ফ্রেন্ড, আমি কেন ছেড়ে বসবো ওকে? হি ইজ মাই উড বি হাজবেন্ড। তো হাতটা সরিয়ে একটু কথা বললাম। সরি, হি ইজ মাই প্রেজেন্ট বয়ফ্রেন্ড। নো, সো তুমি কথা বলো। ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এন্ড এটা আমাদের কার্ড, আমাদের বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলেছে। দেখে নিতে পারো, ওর সঙ্গে আমার নামও লেখা রয়েছে। আর আজকে আমি ওর সঙ্গে এসেছি এই কারণেই যে আমি শুনেছি সব ওর ব্যাপারে, তোমার আর ওর ব্যাপারে, বাট আমি ভাবলাম এটা নর্মালি ক্লোজ করে দেওয়াটা বেটার অপশন হবে, উইদাউট কোনো ঝামেলা। হতেই পারে না। তোমার জন্য হচ্ছে। আরে তোর জন্য কিছু হয় না, দেখো আমি জানতাম না, তুমি কার্ডটা কেন বলছো? তোমার জন্য এসে দেখো, আমি তোমাকে ক্লিয়ার বোঝাচ্ছি। কার্ডটা আমি সহ্যই করতে পারবো না। তুমি আমার সাথে মজা করছো, আমি জানি। আরে মজা করছি না, তোমার সাথে আমি কেন মজা করবো বলো?
মজা কেন করতে যাবো? তুমি এরকম হতেই পারে না, তুমি নিশ্চয়ই তাই করছো। দেখো আমার পাশেই তো বসে আছো, দেখতে তোমার পাচ্ছ। হাতটা ছেড়ে বসলে আমি খুব আর খুশি। তাছাড়া দেখো আমাদের, কেন? তাছাড়া একটা কথা বলি শোনো, ফার্স্ট মানে কার্ড তোমাকে দিতে এসেছি। আমি ওই জন্য তোমার জন্য কার্ড নিয়েছি, আমি জানি তুমি বিশ্বাস করবে না। তো এই কার্ডটা আমার জন্য? হ্যাঁ, কি যে বলবো আর এ দূরত্বটার দেখিনি রে কোন। আমি জানি তুমি বিশ্বাস করবে না আমার কথা, সিরিয়াস। আমরা আমাদের বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে বাবা মা। মানতেই পারি না, কার্ডটা তুমি তুমি- আমার সাথে থাকো এতদিন, এত দিন কার্ডটা ধরে তুমি তুমি থাকো, ফেলছো কেন? তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে বিয়ে করো, আমি জানি। আমার কথা ওর শোনো। বিয়ে ঠিক হয়ে গেছে। ওর সাথে আমার ধর বাবা, ভাড় মে যায় তোমার বিয়ে। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আর। ওর সাথে আমার তুমি বিয়ে আমার ঠিক কথা হয়ে শোনো, ওকে ওর সাথে- ছেড়ে ওর সাথে বসো। আমার বিয়ে আমি ঠিক কেন হয়ে ওকে ছেড়ে গেছে। বসবো? হি ইজ মাই উড বি হাজবেন্ড, হি ইজ মাই প্রেজেন্ট বয়ফ্রেন্ড। নো, আচ্ছা তো একটা কথা বলি, দেখো তোমাকে আজকে এখানে ওই জন্য ডেকেছি। আমি জানি যে মজা করার জন্য। মজা কেন, সিরিয়াস বলছি। আমি তোমাকে কার্ড দেখালাম তো, বলো। কার্ডটাকে নিয়ে আমি কি করব? আর যা ছিল স্বপ্ন আশা আজ এতদিন একটা রিলেশনশিপে তুমি আমার সাথে আছো, আর আমি তো জানি যে তুমি আমাকেই বিয়ে করবে আর কি। আমরা তো সেই ভেবেই এগিয়েছিলাম যে আমরা লাইফে একসাথে থাকার চেষ্টা করব। তো তুমি হঠাৎ আমাকে আজকে এই কথাটা বলার জন্য কেন ডেকেছো? দেখো অ্যাকচুয়ালি সিচুয়েশনটা ঠিক এমন হয়ে গেছে যে আমিও তো মানে আমারও এক ইচ্ছে ছিল আমাদেরকে রিলেশনটাকে আগে নিয়ে যাওয়ার। জল জমেছে চোখের কোণায় তোমার কারণে। কিন্তু যেহেতু আমার ফ্যামিলি থেকে আমাকে জোর করছে, ঠিক আছে, জোর করছে যে বাবা মার কথা শুনবি না, বাধ্য হয়ে আমাকে বাবা মায়ের কথা শুনতে হলো। দেখো আমি তো জানতাম না, ঠিক আছে, যে আমার বাড়িতে এমনভাবে মানে ভেবে রেখেছিল আগে থেকে, মানে ওর ফ্যামিলি মেম্বার্স আর আমার ফ্যামিলি মেম্বার্স আগে থেকে কথা বলে রেখেছে। তুমি আমার সাথে এই ব্যাপারটা আগে কেন ডিসকাস করোনি যখন জানতে Wait, পেরেছো? দেখো আমি তো জানতাম না যে আমার বাড়ি থেকে ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। আর হঠাৎ করে আমাকে বললো, আমি তো ডিসাইড করতে পারিনি যে আমি কি করব। বাড়িতে যখন বলছে আমি তো না করতে পারি না, কারণ বাবা মার কথা ফেলা মানে একটা পাপের কাজ না। তুমি নিশ্চয়ই আমার সাথে একটা প্র্যাঙ্ক করছো, বলো। প্র্যাঙ্ক কেন করতে আমি যাবো? জানি তোমার আবার ওই ফ্রেন্ড, ওটা মেল ফ্রেন্ড আমার ছিল, পাশে- আমার পাশে বসে- দেখছো। আমি জানি এটা তুমি আমার সাথে টেস্ট করছো, তুমি এটা প্র্যাঙ্ক করছো। ঠিক বলে আছে, তো ক্যামেরা আচ্ছা কোথায়? মানছি প্র্যাঙ্ক করছি, তো তাহলে কার্ডটা কিসের বলো? আর ও নিজেই ওখানে বসে আছে, ও নিজেই স্বীকার করছে, তাহলে আমি মানে প্র্যাঙ্ক কেন করতে যাবো তোমার সাথে? এটা আজকে সিরিয়াস এই কন্ডিশন, এই ওয়েদারে আমি তোমার সাথে প্র্যাঙ্ক করবো? তোমার মনে হয় বলো তো এই ওয়েদারে? তুমি আমাকে দুর্দান্ত চলে আর এই ঝড় বৃষ্টি, ডাকছো। এই ঝড় বৃষ্টির সময় তোমাকে আমি প্র্যাঙ্ক করার জন্য ডাকবো এখানে, বলো? দেখো কথা, সব কথা বাদ দাও। আমি এই প্রবলেমটা, তুমি আমার কথা শোনো আগে। তুমি আমার হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো। দেখো আমার যেহেতু আমার এখন মানে বর্তমান যে এখন আছে ওয়াইফ হবে যে বর্তমানে, তার সামনে অন্য মেয়ে আমাকে টাচ করলে তার তো খারাপ লাগবেই না। ও তোর পরশে আমার পরাণ পাথর গলে করে ছাড়া। একটা অজানা মেয়ের সাথে আমার বাড়িতে বিয়ের লোক না। দেখো অজানা Shut up. নয়। তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। তুমি ওকে কিছু বলবে না? আরে यार চুপ করো না, দেখছো তো পার্সোনাল কথা বলছি। তুমি এতদিন আমার সাথে রিলেশনশিপে রয়েছো, আচ্ছা তো তুমি তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে। এরকম করো, আমি বাঁচবো না তোমায় ছাড়া। তোমার সাথে প্লিজ আমাকে বলে দাও এটা, যে তুমি এটা প্র্যাঙ্ক ভিডিও করছো। প্লিজ আমাকে বলে দাও। প্রাণ তুমি ভিডিও সহ্য করছি করতে না। পারবো আচ্ছা না। আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো, ঠিক আছে? দেখো এই কথাটা যদি আমি তোমাকে ফোনে বলতাম, তুমি হয়তো সেটা মানে নিতে পারতে না। ওই জন্যই প্রবলেমটা আমি সলভ করার জন্য তোমার তোমাকে কি মনে এখানে হচ্ছে আমি ডেকেছি। সামনে বসে নিতে পারছি? আমি আছি তোমাকে আজকে ক্লিয়ার করে দেওয়ার জন্য এসেছি এখানে, ঠিক আছে? দেখো আমি আমার ফ্যামিলিতে যেহেতু ডিসাইড করেছে, সো আমি এখানে তোমার ফ্যামিলিকে তুমি আগে কেন জানাওনি কথাটা? আগে তো আমি ভেবেছিলাম যে সময় মতো ঠিক জানিয়ে দেবো, কিন্তু সেই সময়টা তো আমাকে দেয়নি না। তাহলে এখানে আমার কি এখন করার আছে? কেন জানাওনি তুমি? এখন আমি বলেছি যে আমি যখন একটা মেয়েকে কার্ডটা দিয়েছো তখন ভালোবাসি। কেন বলনি যে আমার একটা স্টেডি গার্লফ্রেন্ড রয়েছে? আমি বলেছি, তাকে বিয়ে করবো, আমি কথা দিয়ে ফেলেছি। আমি বলেছি আমার বাবা ফ্যামিলিকে যে আমি আমার একটা মেয়েকে ভালোবাসি, সো আমি ওকেই বিয়ে করতে চাই। Unbelievable. তো
তো আমাকে আই মিন কোনো মতে আমার কথা মানলো না। এখন আমার কি করার আছে বলো? ফ্যামিলির কথা তো আমাকে শুনতে হবে না, যেহেতু ছোট থেকে তারা আমাকে মানুষ করেছে, বড় তুমি করেছে। প্রেম করতে ভয় পাও না, আর একটা অজানা মেয়েকে বিয়ে করে নিচ্ছ। আমি ওর কাছে অজানা আছে না? Yes. আগে কোনোদিনই কথাটা আমি ওর থেকে শুনিনি। না শোনো শুনুনি, ঠিক আছে, আমি বলিনি ওই জন্য। ওকে আচ্ছা শোনো, ওর ছোটবেলা থেকে ওর সঙ্গে একসঙ্গে আমরা বড় হয়েছি। আমি জানতাম না যে এইটা হবে, যে বিয়ে ঠিক করে দেবে, এটা আমি জানতাম না। তবে একসঙ্গে বন্ধুর মতো ছোট থেকে বড় হয়েছি। বেশ এখন ছোট থেকে তো বড় আমি অনেকজনের সাথে থেকে আমাকে বিয়ে ঠিক করে আর তার থেকে বড় কথা দেখো, তোমাকে অনেকক্ষণ থেকে আমি বোঝাচ্ছি, তার থেকে বড় কথা ওকে আমার ভালো লাগে। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা। ওই কারণে আমি ওর সাথে রাজি হয়েছি যে বিয়েটা করার জন্য। ঠিক আছে, এখন আমার কিছু করার নেই এখানে। দেখো প্লিজ একটা কথা শোনো, আমি মানতে পারছি না, প্লিজ তুমি ওকে ছেড়ে বস। মানতে পারছি না, তুমি প্লিজ বলে দাও এটা 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 আমি বিয়ে ওর হতে পারে না। উঠবি ওয়াইফ বলে তোমাকে এখনো সহ্য করছি, ওকে? শোনো, ও আমার তুমি ওর উঠবি ভাই বলতে পারো, কিন্তু আমার মতো তুমি কাউকে পাবে না, শুনেছো? ঠিক আছে, আমি বাট ওর সামনে বলছি, তুমি বাট আমার এখন মতো তো আমি পাবে না। এখন তো আমি তোমার সাথে কমফোর্টেবল নেই, আমি ওর সাথে কমফোর্টেবল এখন। जुदा हम हो गए माना मगर ये जान लो जाना कभी मैं আই এম হেয়ার কল। আর তাছাড়া আমি তোমার তো প্লিজ ওকে চলে যেতে বলো, আমি পাচ্ছি না। কোথায় যাবে ও? কোথায় যাবে ও? আমার এখন ওয়াইফ হতে চলেছে, কোথায় যাবে ও? ওকে সামনে কোথাও পাঠাও না, আমি 10 মিনিট তোমার সাথে একটু কথা বলতে চাইছি। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় আচ্ছা, ও যদি পারমিশন দেয় তাহলে তুমি কথা বলতে পারো, ওকে তুমি জিজ্ঞাসা করতে পারো। বলছি যে দেখো তুমি এরকম করতে পারো না, অনেক দিন ধরে আমরা সম্পর্কে জড়িয়ে আছি। उन बोली प्रिया प्रिया 10 মিনিট সময় দাও। হয় না এরকম, তুমি বুঝতে পারছো না। আমি ওর উঠবি ওয়াইফ হই। আমি জানি তুমি ওর উঠবি ওয়াইফ হও, আমি জানি, আমি বলছি তো ঠিক আছে, 10 মিনিট আমাকে টাইম দিতে পারছো না? জাস্ট 10 মিনিট, আগে তাহলে চলে যাও তোমরা কথা বলে। আগে তোমাদের দুজনে যা হওয়ার হয়ে গেছে। প্লিজ এরকম করো না, আমি এখানে আমি ওকে প্রেজেন্ট ছাড়া বাঁচতে পারবো না। ওকে ছাড়া বাঁচতে পারবে না, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। ও আমাকে ছাড়া থাকবে না, আমি ওকে ছাড়া থাকবো না। ঠিক আছে ঠিক আছে, চলে যাবে ও তোমার সাথে 10 মিনিট, আর জাস্ট 10 হইও না মিডল পার্সন। মাঝখানে একটি দেয়াল ও দুই দিকে দুইটি দেখো জীবন তুমি আমাদের রিলেশনশিপের মাঝখানে বরঞ্চ ইন্টারফেয়ার করছো। আর দেখো আমি যদি একবার ছেড়ে দিই, ঠিক আছে, তোমরা চলে যাও না, আমাকে জাস্ট 10 মিনিটস দেবে কথা বলে, তোমার বলে দেবো চলে যাও, আমি চলে যাবো, আমি আসবো না কোনোদিন লাইফে। প্লিজ হয় না এরকম। কি করবো আমি, তুমি বলো। ও তো না বলছে, এখন কি করা যাবে? জাস্ট 10 মিনিট দিতে পারছো না? আমি কি বলবো? এতদিন আমরা এখন তো ঘন্টার পর আমার ঘন্টা লাইফে টাইম মিলিয়েছি। এখন বলতে গেলে আমার লাইফের যে তালা আছে না, তালার চাবিটা ও এখন। पहले तो बेगानी नगरी में हमको किसी প্লিজ 10 মিনিট, আমি তো চাইছি জাস্ট 10 মিনিট কথা বল। আচ্ছা ঠিক আছে 10 না, 5 মিনিট কথা বল। তোমাকে আমি তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? এখানে বারবার তুমি সেই একই কথা বলে যাচ্ছ আমাকে। तू ऐसे जुदा हुआ मैं रात तू सुबह हुआ তুমি সেই একই কথা বারবার ঘুরিয়ে পেয়েছি, একই কথা বারবার বলে যাচ্ছ। বলছি তো যেতে হবে না, এগোতে হবে না লাইফে, ঠিক আছে, ব্রেকআপ করে নিও, কিন্তু আমাকে আর 10 মিনিট সময় দাও। এতদিন তো আমরা ঘন্টার পর ঘন্টা, আমি তোমাকে আমার কাছ থেকে ফ্রি হয়ে যাও করে আমি এসে তোমার সাথে কথা বলছি, আমাকে তুমি 2 মিনিট দিতে পারবো না তোমার লাইফে? বাকি সারা জীবন তোর সাথে কাটাবে। দেখো, actually- বাড়ির লোক তো ঠিক করে নিয়েছে, আমাকে তুমি 2 মিনিট তোমাকে যদি আমি 2 মিনিট টাইম দিই, ওর সাথে আমাকে বাকি জীবনটা থাকতে হবে। এই 2 মিনিটের জন্য আমাদের রিলেশনের মধ্যে একটা বড় প্রবলেম খাড়া হয়ে যেতে পারে, এই 2 মিনিটের জন্য। আর আমি চাই না আমাদের একটা আগে যে জীবনটা আসতে চলেছে সেই জীবনে কোনো প্রবলেম আসুক, আমি চাই না। আমি যা প্রবলেম করবো না, আমি তোমাদের সামনে আমি যা আমাদের নাম্বার কন্ট্যাক্ট সব ডিলিট করে দেবো, সোশ্যাল মিডিয়া থেকে আউট হয়ে যাবো। কিন্তু আমি যা হয়ে গেছে, দেখো যা হয়ে গেছে ওটা নিয়ে আর আমি চাইছি না যে কথা দেখো বলতে। তুমি বুঝতে পারছো না যে তোমার এই 10 মিনিটটা আমাদের সামনের বাকি 50টা বছরের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, আমি না ওর লাইফ আর আমার লাইফের মাঝখানে কোনো থার্ড পার্সন ঢুকেছি, তো আমি কেন মনে করবো, মানে এটা এটুকুনি আমার মাইন্ডে আনবো যে ও কোনো থার্ড পার্সন এখানে আনবে। সো ওর দিক থেকে যেহেতু ও ক্লিয়ার আছে, তো আমাকেও ক্লিয়ার হতে হবে না। গেলাম তোমার কাছে। तुझे ढूंढती है ये মুড
ঘুরতে Just চাইছি ওর কাছে না আমাদের কাছে তুমি থার্ড ইটস পারসন। ওকে। আমি তোমার সাথে কথা বলেছি একবারও, আমি তোমার থেকে পারমিশন চাইছি, জাস্ট 5 মিনিটস দাও আমাকে, আমি কথা বলে তোমাদের ছেড়ে দেবো। বললাম না তোমার এই 5 মিনিটসটা আমাদের সামনের 50 থেকে 60টা বছর নষ্ট করতে পারে, তুমি বুঝতে পারছো না। আর আমার যে লাইফটা হেল হয়ে যাচ্ছে এখানে, সেটার কি হবে? তুমি প্রেম করেছো, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি প্রেম করেছো, তুমি দুদিন পর আবার একটা প্রেম করতে পারবে, তোমার বাড়ির লোক ভালো বুঝে তোমাকে বিয়েও তার দিয়ে মানে দিতে তুমি সাচ্চা পারবে। প্রেম জানোই না কি হয়। সাচ্চা প্রেম করেছি আমি ওর সাথে। প্রেম হয় না, যা হয় বিয়ে হয়। ভালোবাসা ভুলে গেলি করলি চলো না। প্লিজ একটু ওকে রিকোয়েস্ট করো, আমার কথা তো শুনবে না। আমার এখানে রিকোয়েস্ট করার কিছুই নেই, যেহেতু আমি তোমাকে আজকে ক্লিয়ার কথা বলার জন্য এখানে ডেকেছি। আর তার থেকে বড় কথা, আমি তোমার সাথে এখানে ব্রেকআপ করার উদ্দেশ্যে ডেকেছি। আর যেহেতু আমাদের একটা আগের রিলেশন আমরা এগোতে চলেছি, সেই কারণে আমার ভাবলাম যে তোমার সঙ্গে আমি ওকে সামনে রেখেই তোমার সাথে ব্রেকআপ করতে। যেহেতু ভালোবাসা কেন এত অসহায়। দেখো আমাকে টাচ বাজবো করো না। না, ওর তো ভালো কেমন খারাপ আচ্ছা, লাগে ওকে, না। ওকে, আমি touch টাচ করবো না। করো না তুমি। কিন্তু আমাকে 10 মিনিট দিও। আচ্ছা 10 সরি 2 মিনিটস। দেখো 5 মিনিটস, জাস্ট 2 মিনিটস। তুমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো, 2 মিনিটসে যদি অ্যালার্ম বেজে যায় আমি কথা বন্ধ করে দেবো। তুমি যা বলবে ওর সামনেই বলতে পারো। আমি জাস্ট 2 মিনিট। আমি তো বললাম তুমি যা বলবে ওর সামনেই বলতে প্রেজেন্ট, পারো। আমি এখানে আছি, তুমি যা কথা বলবে আমার সামনে বলো। আমাকে জাস্ট 2 মিনিট দেবে প্লিজ। 2 মিনিটে আমি ছেড়ে দেবো, আমি তোমাদের লাইফ থেকে চলে যাবো কি করবো বলো? ও তো বারবার বলছে। প্লিজ। আমি তোমাকে 2 মিনিট টাইম দেবো, বাট 2 মিনিটের 1 সেকেন্ডও এক্সট্রা আমি তোমাকে দিতে পারবো না। আর আমি জানো এরকম কিছু না দেখি ও আমার উড বি হাজবেন্ড হয়, ঠিক আছে? যদি তুমি ওকে ভালোবাসো তো ভালোবেসে ওকে ছেড়ে আচ্ছা দাও। তুমি তাহলে একটু যাও, ওর সঙ্গে আমার কি বলে আমি দেখে ওকে নিচ্ছি। যাও। ওকে 2 মিনিট আমি নিজে ডেকে নেবো। যাও। যাও। বলো কি বলবো আমাকে, বলো এবারে তুমি। দেখো আমি জানি তুমি তোমার লাইফে এগিয়ে গেছো, তোমার ওয়াইফ খুব ভালো মেয়ে, তুমি বিয়ে করে খুব সুখী থাকবে, হ্যাপি থাকবে, কিন্তু তুমি আমাকে এই 2 মিনিটের জন্য এরকম করলে আমি দেখো না আমি মানতে তোমাকে একটা পারছি কথা না। বলি, ক্লিয়ার কথা বলছি। হ্যাঁ বলো। আমার যেহেতু বাড়ি থেকে এটা ডিসাইড করেছে, ঠিক আছে, আর আমিও এটা মেনে নিয়েছি। আর আজকে আমি তোমাকে তো এখানে তুমি একটু আজকে বলতে আমি পারলে তোমাকে না যে তোমার স্টেডি গার্লফ্রেন্ড আছে, আমি আমি সব তাকেই বিয়ে বলেছি, করবো? বলার পরেও কেউ শুনলো না। যেহেতু ওই জন্য আমাকে ডিসাইড এইটাই প্ল্যান করতে হয়েছে যে আমিও মেনে নিয়েছি বাড়ির লোকের কথা, ঠিক আছে? ওই কারণে আমি তোমাকে আজকে এখানে ডেকেছি। এটা পুরো ক্লিয়ার কথা। তোমাকে আজকে আমি এটাই জানাতে এসেছি। দেখো তুমি বোঝার চেষ্টা করো, প্লিজ এরকম করো না, হাত জোড় করছি। আমি মরে যাবো তোমার ছাড়া। দেখো আমার তো তুমি এখানে এরকম বিট্রে করো না প্লিজ, আমি থাকতে পারবো না। আমার তো এখানে কিছু করার নেই। বুঝতে পারছো না? আমার তো এখানে কিছু করার নেই, আমি কি করবো বলো? আমি তো Please. বাড়ি থেকে যেটা ডিসাইড করছি আমি তো সেটাই মেনে প্লিজ নিই। এরকম করো না, আমি থাকতে পারবো না তোমার ছাড়া, প্লিজ। প্লিজ এরকম করো না, প্লিজ আমি পারছি না এটা। প্লিজ এরকম আমার ছেড়ে যেও না। দেখো আমি তোমাকে অনেক আমার ভালোবাসি, কথা শোনো, আমি অনেক পারবো না। ভালোবাসা দিয়েছি। আরে আমি পারবো না বলছি বারবার একই কথা, তুমি আমাকে বলেই যাচ্ছ। আমি তোমাকে বললাম তো ক্লিয়ার কথা যে আমি আর পারবো না। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। দেখো তুমি আমার সামনে এইভাবে জড়জড়ি করছো, ওর দেখে খারাপ লাগছে। আর যেহেতু আমিও চাই না, নিশ্চয়ই ও তোমার ফুড বিহেভিয়ার খারাপ লাগবে, তাহলে ওর আমি কথা চাই এই না। আছে। আমাকে তুমি একটু ও 2 বোঝার মিনিট চেষ্টা দেওয়ার করো, কথা তুমি আমি একটু বোঝার thankful চেষ্টা করো। ওর কাছে যে আমাকে 2 মিনিট দিয়েছে কথা। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা তো একটা ডিসাইড করে ফেলেছি না, এখানে তো আর কিছু করার নেই। প্লিজ দেখো এরকম করতে পারো না। কথা শোনো, তোমাকে আমি 2 মিনিট টাইম দিয়েছি, তুমি এটা কি করছো? তোমাকে আমি বলছি তো বারবার, বলো তুমি দেখো এখানে এইসব করছো, আমার তো একটা মানে প্রবলেম খারাপ হয়ে যাবে না? আগে আমার লাইফে তো প্রবলেম খারাপ হয়ে যাবে। আমি কি চাই ওটা হতে? বলো। আর কি মারছো তুমি এখানে? বলো। 2 মিনিট টাইম দিয়েছি, তার মানে 2 মিনিটই তো চাইছি। 2 মিনিটের মধ্যে তুমি কি এখন ওর সঙ্গে এইসব করবে নাকি? আরে ও আমার 2 মিনিটের জন্য সে আমার বয়ফ্রেন্ড, আমি যা ইচ্ছা তাই করতে পারি না, তারপর 2 মিনিটের সারা মধ্যে তুমি life এইসব তোমার করতে সাথে। পারো না ওর সাথে। দেখো আমাদের নেক্সট মান্থে বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এরকম করতে পারো না, ঠিক আছে? দেখো একটা কথা আমি বলে দিচ্ছি, আমি এসব বিয়ে টিয়ে মানি না। ও আমার বয়ফ্রেন্ড ছিল, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড থাকবে। আরে তুমি আর কি মারছো নাকি? ওয়ার্ডস ও হ্যালো, জাস্ট শাট আপ। আর কখন থেকে বলে যাচ্ছি আমি তোমাকে, কথাটা মাথা ঢুকছে নাকি তোমার? তুমি সেই বারবার একটাই কথা তুমি ঘুরিয়ে পেয়েছো, সেই কথাই। রুড হতে পারছো? আমি পারছি না। আর তোমার সঙ্গে আমার আগে যা সম্পর্ক ছিল আমি সব ভুলে গেছি। আমি চাই না আর পেছনের কথা মনে করতে, কারণ আমাদের আগে একটা রিলেশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা চেল্লানোর কিছু নেই। তুমি এখান থেকে এখন যেতে পারো, তোমাকে এটা জানার জন্য ডেকেছি। আমি কেন
জানানোর জন্য। আমি কেন যাবো? ছাড়, ও যাবে না, চলো তুমি আমার সাথে চলো। চলো আমরা চলে, আচ্ছা আর একটু দাঁড়াও। আর এই যে আমার বিয়ের কার্ড, তুমি আমার বিয়েতে আসলে আমি অনেকটা খুশি হব। আর আসলে আমি খুব খুশি হব। আশা করছি তুমি বিয়েতে আসবে।